বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রথম ভিডিও স্পোর্টস বাংলা চ্যানেলের, আর এমন একটা দিনে ভিডিওটা বানাচ্ছি যেদিন এক প্রকার 8ই মার্চ যে ফাইনাল হবে সেই ফাইনালের আগে আরেক ফাইনাল। তার কারণ আজ সন্ধ্যে 7টা থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আর এই দুটো দলই কিন্তু হট ফেভারিট এই বিশ্বকাপের। বাকিরাও ভালো খেলেই তো উঠে এসেছে। ইভেন অন্য গ্রুপে 4 রানার্সরা একসাথে থাকলেও, আমাদের গ্রুপে 4 চ্যাম্পিয়ন্সরা একসাথে থাকলেও ওই রানার্স গ্রুপেও কিন্তু ফেভারিট দল আছে। সেখানেও কিন্তু নিউজিল্যান্ড রয়েছে, আর পাকিস্তানও কিন্তু বেগ দেবে অন্যান্য দলগুলোকে। এছাড়া গতকালকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের এই সুপার 8 মোকাবিলার প্রথম ম্যাচ ছিল, সেটি বৃষ্টিতে ভেস্তে গেছে। 1-1 পয়েন্টে কিন্তু ভাগ হয়ে গেছে। আমরা সেই সমস্ত আলোচনা ছেড়ে চলে যাব আজকে যে দুপুর 3টে থেকে খেলা আছে, সেই 3টে থেকে খেলায় কারা কারা নামছে সেটাই, এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের আপডেট নিয়ে। সুপার 11 নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে শুরুতে যেটা বলে রাখবো, শুরুতে তো যাবই, কিন্তু তার আগে আর একটা অনুরোধ। এই চ্যানেলে আপনারা নতুন এসছেন, আমাদের ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেলটি টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত সেই চ্যানেলে ভিডিও আসবে না। এই চ্যানেলটাকেই বেস করে এগোতে হবে আমাদেরকে। তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, হাত জোর করে বলবো। যেরকম এতদিন ছিলেন, এখানে আসুন, আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওগুলো, ইনফরমেশানগুলো। আমাদের যে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচ, সেই ম্যাচে কিন্তু প্রথমেই যে দুজনকে নিয়ে আলোচনা, এই দুজনের দিকে নজর থাকবে। তার কারণ এক তো অভিষেক শর্মা এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টে ম্যাচে সে খেলার সুযোগ পেয়েছে, তবে খেলতে পারেনি। কারণ প্রথম ম্যাচে ইউএসের এগেনস্টে 1 বলে 0 রান, মানে গোল্ডেন ডাক। তারপরে পাকিস্তানের এগেনস্টে খেলার চান্স পেয়েছিল, সেখানে 4 বলে 0 রান। দ্বিতীয় ম্যাচটি অবশ্য খেলেনি, যেটি নামিবিয়ার সঙ্গে ছিল। আর চতুর্থ ম্যাচটিও খেলেছিল, যেটা ওর ক্ষেত্রে 3 নম্বর ম্যাচ, সেখানে 3 বলে 0 রান নেদারল্যান্ডসের এগেনস্টে, এই মাঠেই আজকে যেখানে খেলা। অন্যদিকে তিলক বর্মা অ্যাঙ্কার করছে, কিন্তু ওর স্ট্রাইক রেটটা নিয়ে সকলের প্রশ্ন, যে 3 নম্বরে ব্যাট করতে নেমে যেখানে একদিকে সূর্যকুমার যাদব রয়েছে অ্যাঙ্কার করছে, সেখানে তার স্ট্রাইক রেট যদি 114, 110, 115 এরকম হয়, তাহলে তো প্রশ্নের মুখে আসবেই। তো এই দুজনের দিকে তো নজর থাকবেই, এবং সাথে সাথে এও বলে দিই, আপনারা জানাবেন আজকে ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচে ভারতের তুরুপের তাসকে। আমি বলবো শেষে গিয়ে, মানে আমি কি মনে করছি আজকে আমাদের টপ খেলোয়াড় কে হবে, বা আমরা জিতবো, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাদের কে হবে, আসছি। তার আগে যে আলোচনা করব সেটা হচ্ছে আজকে যে ম্যাচটি রয়েছে, প্রথম ম্যাচটি দুপুর 3টে থেকে, সেই ম্যাচটি কাদের কাদের। আজকে রয়েছে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এবং উইন প্রবাবিলিটি বলছে শ্রীলঙ্কার জেতার চান্স 38%। শ্রীলঙ্কার মাঠে খেলা, কিন্তু 62% ইংল্যান্ডের। এটা হচ্ছে এই সুপার 8 মোকাবেলার দ্বিতীয় ম্যাচ। আজকে দুপুর 3টে ভারতীয় সময়, দুপুর 2:30টায় কিন্তু হবে টস। এই ম্যাচটি হবে পালিক্কেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মানে শ্রীলঙ্কার একেবারে মধ্যবর্তী স্থানে, কলম্বো থেকে আর একটু পূর্বে। তো সেখানে আমরা দেখে নেব ছোট্টর উপর একটুখানি আবহাওয়ার পরিস্থিতি কী, কারণ সেখানেও কিন্তু আজকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও সেটা দেখাবো। এলাম, এই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা। কালকে কলম্বোতে তো খেলা হয়নি, আজকে পালিক্কেল এই মধ্যবর্তী স্থানে, এইখানে হচ্ছে গিয়ে স্টেডিয়ামটি, সেখানে খেলা হবে কি। দেখুন আজকে যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমি বৃষ্টির পরিমাণে যদি যাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে যে বৃষ্টির পরিমাণটা আছে মধ্যবর্তী এই স্থানে, সেখানে কিন্তু খুব একটা বেশি কিছু নেই, খুব হলেও হালকা পাতলা বৃষ্টি। তার জন্য ম্যাচ ভেস্তে যাবে না, কিন্তু গতকালের ম্যাচ যে ভেস্তে যাবে সেটা কিন্তু আমরা আগে থেকেই বলেছিলাম। আমাদের এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আবহাওয়া কীরকম থাকবে সেটাও আলোচনায় আসছি আমরা। এটা বলে রাখি, সেখানে বৃষ্টি নেই, গতকালকে দেখিয়েছিলাম, তাও ডিউ ফ্যাক্টর হবে কি না এই সমস্ত আলোচনায় আসব। কিন্তু তার আগে যেই আলোচনা, সেটা হচ্ছে আমাদের যে প্লেইং 11, সেই প্লেইং 11টা আরও একবার আমরা আজকে দেখে নেব এই ভিডিওতে। দেখুন ঈশান কিষান এবং অভিষেক শর্মা
ওপেনিং ব্যাটার, কারণ সূর্যকুমার যাদব কালকে বলেই দিয়েছে, আপনাদের সেই ভিডিও শেয়ারও করেছি ওই ট্রাভেলস উইথ স্পোর্টস চ্যানেলে। সূর্যকুমার যাদব বলেছে যে সঞ্জু স্যামসংয়ের আপাতত প্রবেশের মতো ঘটনা ঘটেনি। কার জায়গায় খেলবে? অভিষেক? না। তিলক বর্মা? না। তার মানে সঞ্জু স্যামসং আসছে না। আমাদের অভিষেক শর্মা এবং ঈশান কিষান ওপেনিং ব্যাটার। আপনারা কমেন্ট বক্সে লিখবেন আজকে কে হয়ে উঠতে পারে ভারতের তুরুপের তাস। এই দুজনের মধ্যে কেউ, নাকি 3 নম্বরে নামা তিলক বর্মা, নাকি 4 নম্বরে নামা সূর্যকুমার যাদব। আগের দিনের মতোই আরও একটা ধামাকেদার ইনিংস কি আমরা শিবম দুবের কাছ থেকে দেখতে পারবো? বল হাতে শিবম দুবে আজকে সাকসেস কতটা হতে পারবে? এছাড়া হার্দিক পান্ডিয়া আগের দিন কিন্তু বেশ ভালোই খেলেছে, যদিও ইম্প্যাক্ট প্লেয়ার দেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী তো থাকবেই। আমাদের এই প্রথম 6 জন, এর মধ্যে তো কোনো পরিবর্তন আমরা দেখছি না। পরিবর্তন যেটা নিয়ে আলোচনা করেছিলাম ওই একটাই পরিবর্তন, ওয়াশিংটন সুন্দরের জায়গায় অক্ষর প্যাটেল। রিঙ্কু সিং অবশ্যই খেলবে। কালকে রিঙ্কু সিং কিন্তু অনেকটা ব্যাট করেছে। কালকে ঐচ্ছিক ছিল হচ্ছে গিয়ে প্র্যাকটিস, মানে কোনো প্লেয়ার ইচ্ছা করলে প্র্যাকটিসে আসবে, না ইচ্ছা করলে হোটেলে বিশ্রাম নিতে পারে। যদিও সূর্যকুমার যাদব প্র্যাকটিস না করলেও গ্রাউন্ডে এসেছিল, তার কারণ প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য এসেছে। প্রেস কনফারেন্স খুব সুন্দর করেছে কালকে, তাই নিয়ে আলাদা আলোচনা করেছি। রিঙ্কু সিং, ঈশান কিষান এরা কিন্তু ব্যাট করেছে কালকে প্র্যাকটিসে, এবং কুলদীপ যাদবকে বল করতে দেখা গেছে, যদিও কুলদীপ যাদব আজকে প্রথম 11য় নেই বলেই খবর। তো রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলের পর আমরা যাকে দেখতে পাচ্ছি সেখানে কুলদীপ যাদব নয়, সেখানে অর্শদীপ সিং ছাড়া জসপ্রীত বুমরা তো থাকছেই, এবং বরুণ চক্রবর্তী। মাঠের বাইরে আজকে কিন্তু দেখা যাচ্ছে কুলদীপ যাদবকেই, এবং ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন এবং মোহাম্মদ সিরাজ। এই 4 জনকে বাদ দিয়ে আমাদের যে প্রথম সেটের এই 6 জন এবং পরের সেটের এই যে 5 জন, যে 6-5-এ আমাদের সুপার 11 খেলবে, তার মধ্যে থেকে আপনার কি মনে হচ্ছে আজকে সবথেকে বড় প্লেয়ার হয়ে কে উঠে আসবে? সেটা অ্যাজ এ বোলারও হতে পারে, কেউ হতে পারে 4-5টা উইকেট নিয়ে নিল খুব কম রান দিয়ে, আবার কেউ হতে পারে একটা অনবদ্য ব্যাটিং করলো বা নক খেললো। সেটা হতে পারে রিঙ্কু সিং, হতে পারে আমাদের এই 6 জনের মধ্যে কেউ। আপনি জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে, মানে আমার প্রেডিকশনটা আমি বলে রাখি, মে আই বি রং, আপনিও ঠিক হতে পারেন বা আপনিও রং হতে পারেন, আমিও রং হতে পারি, অন্য কেউ একজন বলল, আমাদেরই যারা বন্ধু, যে এ হতে পারে। তো যারটা হবে কালকে তাই নিয়ে আলোচনা করব, বা ম্যাচের শেষেও আলোচনা করা যেতে পারে, আজকে রাতে তো আসবই। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া একটা অন্যরকম খেলা দেখাবে। আমার মনে হচ্ছে আজকে হার্দিক পান্ডিয়া হবে গিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ। দেখা যাক এখন মেলে কি না। আপনার মতামত জানাবেন। আপনি অভিষেক শর্মাও বলতে পারেন, এটা আপনার সম্পূর্ণ হিসাব নিকাশের উপরে, আন্দাজের উপর বা প্রেডিকশানের উপরে নির্ভর করছে। আজকে এই যে আমাদের ম্যাচটি হবে, এই ম্যাচের ওয়েদার আপডেটে যাওয়ার আগে আমরা এই ম্যাচের একটুখানি প্রেডিকশান দেখে নেব কি বলছে, কত শতাংশ জেতার চান্স। আমাদের কিন্তু জেতার চান্স বলছে 67%, ইন্ডিয়ার সাউথ আফ্রিকা 33%। দেখুন আজকে সন্ধ্যে 7টা থেকে খেলা এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা, প্লেয়ারদের নিয়ে এখানে আর আলোচনা করার কিছু নেই, শুধু প্রেডিকশানটা আপনাদেরকে দেখালাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আবহাওয়া কীরকম থাকবে, আবহাওয়াটাও দেখে নেওয়া দরকার। আমাদের গুজরাটের আহমেদাবাদে যাব, ম্যাপটা শ্রীলঙ্কার ওখানে করা আছে, যেহেতু একটু আগেই আপডেট দিলাম। তো আমরা শ্রীলঙ্কার এই আপডেট ছেড়ে চলে যাব টোটালি আহমেদাবাদ, এবং এই হচ্ছে গিয়ে এরকম জায়গায় নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো সেখানে বৃষ্টি ও বজ্রমুটে দেখব, কোনো রকম কোনো বৃষ্টি আজকে কিন্তু হবে না, একেবারে শুকনো খটখটে পরিস্থিতি থাকবে। এবং যদি আমরা বিকেল 3টে থেকে বা বিকেল 4টে থেকে ভোর 4টে অবধি দেখি, কোনো বৃষ্টি নেই। হাওয়া যে বায়ুর গতিবেগ সেটা থাকবে আহমেদাবাদে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। এবং এখানে যদি আমরা ডিউ ফ্যাক্টর বা দৃষ্টিপাতের দিকে নজর রাখি, তাহলে বিকেলের দিকে তো কোনো ডিউ থাকছে না, সন্ধ্যের দিকেও কিন্তু কোনো ডিউ আমরা দেখতে পেলাম না। দেখুন ডিউ এই সমস্ত জায়গাগুলোতে পড়বে, এই যে সবুজ সবুজ হয়ে রয়েছে সন্ধ্যে বা রাতের দিকে। তবে আহমেদাবাদে পড়লেও খুব সামান্য শিশির পড়বে, খুব সামান্য, তাতে খেলার উপরে কোনো রকম কোনো এফেক্ট আসবে না। তো এই ছিল বন্ধুরা আপডেট। আজকে অবশ্যই আপনারা আনন্দ করে খেলা দেখবেন, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে,
এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।